মুর্শিদাবাদ একদা তথা বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। ঐতিহাসিক এই শহরের অলিতে গলিতে এবং আনাচে কানাচে রয়েছে নবাবী আমলের মনোমুগ্ধ করা স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন। সেই সকল নিদর্শনগুলি এই ভিডিওতে তোমাদের জন্য 2025-এ কিভাবে অল্প খরচে এবং অল্প সময় স্থানগুলো তোমরা ভ্রমণ করবে তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। চলো ঘুরে আসা যাক। তো স্টেশনে নেমে গেছি, ট্রেন থেকে নামলাম, এবার হাঁটছি। এবার এখানে যাব, কিছু কিছু জায়গা ঘুরবো এবং কোন কোন জায়গা ঘুরছি সমস্তটা ভিডিওতে থাকবে। আর আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার বন্ধু জয়দেব, ও আজকে আমাদের এই ট্যুরে থাকবে। ও আরেকজন বন্ধু আমাদের আছে, ও আমাদের পাশের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো ওর কাছে যাব এবং তারপর ও আমাদের নিয়ে যাবে। তো কোথায় কোথায় যাব সমস্তটা ভিডিওতে থাকবে, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের আরেকটা বন্ধু এখন আমাদের সঙ্গে জয়েন করলো, সুভাষ। ও আমাদের আজকের ট্রাভেল গাইড বলতে পারো। ও আমাদের আজকে সমস্ত জায়গা ঘুরে দেখাবে এবং ওর ভরসাতে আমরা এখানে এসেছি। ও আমাদের নিয়ে যাবে, পুরোটা এক্সপ্লোর করে দেখাবে। তো চলো দেখি কোথায় কোথায় যাই। স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা টোটো, গাড়ি এবং ঘোড়ায় টানা গাড়ি পেয়ে যাবেন, যেগুলিকে ভাড়া করে নিয়ে আপনারা এই ঐতিহাসিক শহরটিকে ঘুরে দেখতে পারবেন। কিন্তু আমরা এগুলি একটিও ভাড়া না করে মুর্শিদাবাদ শহরটিকে ঘুরে দেখব একটু অন্যভাবে। আমাদের বন্ধু নিয়ে চলে এসেছিল ওর বাইক। এই বাইকই হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ ট্যুরের একমাত্র ভরসা। এই বাইক করেই আমরা আজকে ঘুরে বেড়াবো এই ঐতিহাসিক শহরটি। মুর্শিদাবাদ এমন একটি জায়গাটি যদি আপনারা ভাবেন যে একদিনে সম্পূর্ণ দেখবেন, সেটা কিন্তু সম্ভব নয়। মুর্শিদাবাদে দর্শনীয় এমন অনেক কিছু রয়েছে যেটি দেখতে আপনাদের কিন্তু একদিনেরও বেশি সময় লেগে যাবে। যে আপনারা মুর্শিদাবাদ আসবেন কি করে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, যে কোনো লালগোলা প্যাসেঞ্জার ধরে আপনারা চলে আসতে পারবেন মুর্শিদাবাদ, এবং ভাড়াও নেবে যৎসামান্য। এই শীতের ফুরফুরে মরশুমে একদিন বা দুদিনের ছুটি কাটাতে মুর্শিদাবাদ কিন্তু প্রথম চয়েস অবশ্যই হতে পারে। তো এখন আমরা এখন আছি লালবাগ সদরঘাট বলা হয়। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে দুটো নৌকো একসঙ্গে জয়েন করে বানানো হয়েছে। তো এটা করে এখন আমরা ওপারে পার হব। আর ওপারে পার হয়ে কোথায় যাব? কিরিটেশ্বরী আর লাহাপাড়া ধাম। আচ্ছা, ওপারে যাব আমরা এখন কিরিটেশ্বরী মন্দির আর লাহাপাড়া ধাম। তো চলো, ওই সামনে আসছে নৌকা, ওই যে সামনে আসছে নৌকো। চার সাইডে বাস দিয়ে খুব সুন্দরভাবে ঘিরে দিয়েছে যাতে অসুবিধা না হয় মানুষদের। কত টাকা নিল ভাই টিকিট এখানে? তিনজন সাথে বাইক নিয়ে 20 টাকা। তো এখানে তিনজন আর আমরা একটা বাইক নিলাম, তো 20 টাকা টিকিট নিল। আমাদের ওই দিক দিয়ে তো এদিকে কমই, খুবই কম। এখানে কম আছে ভাড়া। আমাদের ওদিকে একটা বাইক পার করতে গেলেই 30 টাকা। উঠে পড়লাম নৌকাতে। তো উঠে পড়লাম, এই যে নৌকো, মানে দুটো নৌকো একসঙ্গে করে বাঁশ দিয়ে বাঁধা। তো সবার প্রথমে এখন যাচ্ছি হচ্ছে, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। তো কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাসটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন উঠলাম, ওপারে যাই। ওপারে গিয়ে আবার আমাদের বাইক রয়েছে, বাইক কিনেছি বলে আমাদের এখানে ঘুরতে বেশি অসুবিধা হচ্ছে না। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বাইকে করে চলে যাচ্ছি। তারপরে এই ভাগীরথী নদীর প্রবাহমান জলস্রোত দেখে হঠাৎই আমার মনে পড়লো, এই যে ভাগীরথী নদী, কোথাও নাম বদলে হয়েছে গঙ্গা, আবার কোথাও পদ্মা নাম নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। আর এই বদলে যাওয়া নামের সাথে সাথেই কিভাবেই না পাল্টে গেছে এই অবস্থিত গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রা। তারপর আর কি, ঘাটে নেমে বাইকে চড়ে পৌঁছে গেলাম আমরা আজকে আমাদের প্রথম গন্তব্যস্থলে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি আমাদের আজকে প্রথম গন্তব্য কিরিটেশ্বরী মন্দিরে। তো এখানে এসে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম যে আজকে হচ্ছে এখানকার প্রতিষ্ঠা দিবস। তো এখানকার যিনি পুরোহিত রয়েছে উনি আমাদেরকে বললেন যে কিছুক্ষণ ওয়েট করে যেতে, তাহলে এখানে মায়ের স্নান করানো হবে। তো সেগুলো আমরা সব কভার করতে পারবো। সামনে হচ্ছে মা রয়েছে, জুম করে একটু দেখাচ্ছি। আর এই যে প্রত্যেক সতীপীঠে যে ভৈরব বাবা থাকে, ওই যে সামনে রয়েছে ভৈরব বাবা, মহাদেব। জুম করে ঠিক দেখানো সম্ভব হচ্ছে না, আমি পারলে ছবি দিয়ে দেবো। তারপরে মন্দিরের চারিপাশটা আমরা একটু ঘুরে দেখতে লাগলাম, এবং তোমরা এবার শুনে নাও এই মন্দিরের ইতিহাস এইখানকারই একজন পুরোহিতের থেকে। এই জায়গার নাম হচ্ছে কিরিটেশ্বরী। এটা তো মুর্শিদাবাদের একটা পীঠস্থান, সতীপীঠ হিসেবে যেটা। তো এখানে পড়েছিল যেটা, সেটা হচ্ছে মায়ের এই কলকির অংশটা, খুলির অংশটা, যার জন্য নাম হচ্ছে কিরিটেশ্বরী। এই হচ্ছে সেই মায়ের ব্রহ্মশিলা।
যাকে রক্ষা করে মন্দির প্রতিষ্ঠা করে যান রানী ভবানী। এই মন্দির প্রায় 300 বছর হতে চললো। এখানে রানী ভবানী 3টে ধর্মের ইতিহাস দিয়ে গেছে। এই নকশাটা হচ্ছে বৌদ্ধ স্থাপত্য, ফুল পাতলা, এই যে খাঁজ খাঁজ খাঁজ, এইটা হচ্ছে ইসলামিক স্থাপত্য, আর এই হচ্ছে হিন্দু স্থাপত্য আটচালা, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়। বাইরে বেরিয়ে মন্দিরের দিকে তাকালে দেখবেন মন্দিরের চালটাও এরকম বেঁকানো, সোজা নয়। চারচালা হিন্দু, পেটটা ইসলাম, আর অগ্রভাগ বৌদ্ধ, তাই বলা। এই হচ্ছে কেইটেশ্বরী মায়ের মূল মূর্তি ছবি। এটি নানুদা রানী ভবানী রক্ষা করে যায়। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে থাকে না। পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। তো যেই উৎসব আমাদের এখানে হয়ে গেল, 1 মাস জুড়ে পালিত হয়েছিল। তাই মঙ্গলবারের দিন বেলা 2টো থেকে সন্ধ্যের মধ্যে আসলে আপনারা এই মায়ের মূর্তি দর্শন করবেন। ঠিক এই মায়ের শিলার উপরে রাজবেশে সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। মায়ের গুরুত্ব এত কেন, যে কেন নিরাপত্তার প্রয়োজন মনে করলেন রানী ভবানী? এই মায়ের প্রথম হচ্ছে সময়কাল, ইতিহাস কিছু জানতে পারা যায়, কবে কোথায় কিভাবে উনি পেয়েছিলেন কোনো তথ্য জানা নেই, কিন্তু মুখের দিকে তাকালে দেখা যাবে মুখের যে আকৃতি, এর মধ্যে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। মায়ের মুখের দিকে একটা বুদ্ধের ভাব আছে, যার জন্য এই সমস্ত মূর্তি বহু প্রাচীন বলে, তাই নিরাপত্তার কারণের জন্য বাইরে আছে। বছরের 4 দিনের জন্য বের হয়, এবং যে উদ্দেশ্য করে এখানে মেলাটা বসে, তাই মঙ্গলবার রাজবেশ হয়। এই হচ্ছে কেইটেশ্বরী ইতিহাস। এখানকার ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব। ভৈরব মন্দির তো বামে দেখতে পাবেন, বটগাছের তলায় মন্দির আছে, বাবার মন্দির, ওটা হচ্ছে ভৈরব। আর এই সমস্ত মন্দিরের পেছনে বহু প্রাচীন মন্দির ছিল, যেগুলো ভেঙে এখন করে নতুন করে মন্দির তৈরি করেছে। এখন মন্দির তৈরি মানেই তো শুরু হয়ে গেছে, ব্যবসার জায়গাগুলো শুরু হয়ে গেছে। মা সর্বত্রই, তার জন্য নয়, ইতিহাসের জায়গাটা সুন্দরভাবে রানী ভবানী বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে। এই যে এখানে একটা ভৈরব মন্দির এবং তৈরির এটা কাজ চলছে। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের কমপ্লিট হলো। এবার কোথায় যাব? দাহাপাড়া ধাম। এবার যাব দাহাপাড়া ধাম। তো এবার দাহা ও, দাহা ডাহাপাড়া ধাম তো হয়ে গেল। তো এবার ওখানে গিয়ে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। সামনেই দোকান আছে, সামনের দোকান আছে, আগে কিছু খেয়ে নেবো, ঠিক আছে? ওখানে কচুরি টচুরি খুব সুন্দর ভাবে। এখানে একটা মেলা হচ্ছিল, এখন হচ্ছে না, পুরো নোংরা হয়ে গেছে। মেলা শেষ হয়ে গেছে। কবে শেষ হলো মেলাটা? আগের মঙ্গলবার। এই আগের মঙ্গলবার এখানে মেলা শেষ হয়েছে, তাই একটুকুনি আশেপাশটা নোংরা, এটাকে অ্যাভয়েড করো। তারপর আবার চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য ডাহাপাড়া ধাম। তো এখন চলে এসেছি ডাহাপাড়া ধাম। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে খুবই সুন্দর একটা জায়গা, পাশে এখানে গাছের অনেক রকম সুন্দর এখানে গাছ রয়েছে, ফুল রয়েছে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সামনে রয়েছে একটা মন্দির। তো এটা কিসের মন্দির বেসিক্যালি? জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। জয় জগৎ বন্ধুর একটা মন্দির রয়েছে এখানে। আর এখানে ভেতরে এখন খোল কীর্তন দিয়ে একটা কীর্তন হচ্ছে। আর আমাদের সঙ্গে একজন কীর্তন এক্সপার্ট রয়েছে, কিন্তু ও আজকে খোলটা আনেনি, তাই ও আজকে আর কীর্তন করতে পারছে না। তো এই যে সামনে রয়েছে দেখো, খুবই সুন্দর, এবং একটা মানে শীতের একটা সকালে আসার পক্ষে একদম আইডিয়াল প্লেস। তো ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছ। ও উপরের কারুকার্যটা দেখো একবার। তো এখানে ভোগেরও কুপন দেওয়া হয়। তো সকালবেলা তোমরা যদি এখানে আসো, তো এখানে ভোগের কুপনের কাউন্টার আমি দেখাচ্ছি, এখান থেকে কুপন কেটে ভোগও খেতে পারো। এই যে মন্দিরের পিছন দিয়ে আমরা যাচ্ছি, এখানে রন্ধনশালা রয়েছে, আরো দু একটা জিনিস দেখার রয়েছে, আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি, তো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। এই যে পিছন দিক থেকে মন্দিরটা কত সুন্দর লাগে। তো এখানে হচ্ছে এখানে রান্নার জায়গা রয়েছে, আর এখানে সেবায়তরা রয়েছে, আর এখানে থাকেন। তো এখানে একটা মেলাও হয়, তো কোন মাসে হয় সেটা আমি এখন ঠিক জানি না, তো জানলে তোমাদের জানিয়ে দেবো। আর সামনে একটা সমাধিস্থলও রয়েছে, সমাধিস্থল রয়েছে সামনে। এখানে পঞ্চবটী যে বন আছে, সেই পঞ্চবটির যে গাছ আছে, সেইগুলো এই গাছের মধ্যে, এই বাগানেই আছে। আর ওই ঘরগুলো, ওইগুলো সমাধিস্থল। এখানে
দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কুপন ঘর, এখান থেকে কুপন নিয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারো তোমরা যারা সকালে আসবে। এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। ওখানে কুপনের টাইমও লেখা আছে। এই যে সামনেই রয়েছে একটা অপরূপ সুন্দর পুকুর, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে পুকুরটা, পরিষ্কার জল। তো ভেতরের এই ফুলের বাগানে ফুলগুলো দেখো, অসাধারণ সুন্দর ফুলের বাগান, অনেক রকমের ফুল, নাম না জানা ফুল, অর্ধেকের বেশিরই নাম আমি জানি না। এইদিকে দেখো কত ফুল আছে, আর এইদিকেও রয়েছে অনেক রকমের ফুল। সামনে রয়েছে গোলাপ, ওটার নামটা আমি জানি। তো চারদিকে ঘুরে যা দেখতে পেলাম, মোটামুটি এই জায়গাটা কভার করতেই 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে, তাই তো? 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। খুবই সুন্দর জায়গা, চারিদিকে অপরূপ সুন্দর দৃশ্য, আর সামনেই রয়েছে কিছু খাবারের দোকান। তো এই জায়গাটা মোটামুটি দেখা হয়ে গেল। তো এবার কিছু খেতে যাব সামনে, দেখি কি পাওয়া যায়। চলো, খুব খিদে পেয়েছে। তারপর সামনের এই দোকান থেকে গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে আজকের জলখাবার সেরে নিলাম। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টের ভিডিওতে তোমরা দেখতে চলেছো জীবন্ত কব্বর, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি এবং অবশ্যই হাজারদুয়ারি। পরের পার্টের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।